আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি তাওবা করো। তাওবা করলে তোমাদের কি লাভ হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিলেন কেমন ভাবে আপনি তাওবা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তাওবার মতো তাওবা করো, যে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা না করে পারবে না। যদি তাওবা আল্লাহর কাছে কবুল করাইতে চাও, এক নাম্বার হলো হালাল ইনকাম করো, হালাল খাও। এরপরে তোমার তাওবা যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিবেন যদি তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি পুরস্কার দিব শোনো। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও বান্দা, যখন তোমার তাওবা আমার কাছে কবুল হয়, আমি আল্লাহ তোমার সাইয়্যাতগুলোকে হাসানাত করে দিয়ে থাকি, অর্থাৎ গুনাহগুলোকে নেকি হিসেবে পরিণত করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে তাই না, আপনার গুনাহগুলোকে নেকি হিসাবে পরিণত করেন। সেজন্যই তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। ওই আল্লাহর ইবাদত যদি আপনি করতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে সর্বোত্তম জান্নাতটাও দিতে দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন যে আল্লাহ এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, জিনা করলাম, ব্যভিচারী করলাম, এরপরও আপনি কেন ক্ষমা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা অন্যায় করবে, আমি আল্লাহ ক্ষমা করব। কেন ক্ষমা করবে শোনো। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ গফুরুর রহিম হয়ে তোমাদের সকল অন্যায়গুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যত অন্যায় করবো আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলে, বান্দা অন্যায় করতে ভালোবাসে, আমি আল্লাহ ক্ষমা করতে তাদেরকে ভালোবাসি। অতএব ঈমান রেখে যদি তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পুরস্কার দিবেন এবং আমাদের তাওবাগুলো কবুল করে নেবেন। ঠিক কিনা?